ডিসেম্বর মাস তো পড়েই গেল, সামনেই 16ই ডিসেম্বর। তো ভাবলাম বিজয় দিবস উপলক্ষে একটা লুক ক্রিয়েট করি। যে ভাবা সেই কাজ, আমি এই সুন্দর লাল সবুজ শাড়িটা কিনছি বিজয় দিবসে পরার জন্য। কিন্তু এটা আমি পরবো আজকেই, কারণ আজকে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও করব। এই শাড়িটার সাথে ব্লাউজ হিসেবে আমি এইরকম একটা ক্রপ টপ নিছি, যেটা শীতে পরার জন্য ভালো হবে। আর আমি তো অলওয়েজ হিজাব পরি, তাই রেড কালারটা হিজাব চুজ করলাম সুন্দর দেখে। আর এখন আমার মেকআপ প্রোডাক্ট গুলোর পালা। ময়শ্চারাইজার, ফেয়ার অ্যান্ড লাভলি, দেন আমার আই শ্যাডো প্যালেট, ফেস পাউডার ফেলতে গিয়ে তো উল্টেই গেল। আর তার সাথে কিছু মেকআপ ব্রাশ লাগবে, কাজল, মাস্কারা, আইলাইনার, সাথে আরো কিছু ব্রাশ। আর এই হ্যালো কিটি কিউট বক্সটার ভিতরে আছে কিছু হিজাব পিন আর ব্রোচ, এগুলো দিয়ে হিজাব পরবো। আর এটা ব্লাশ আর হাইলাইটারের প্যালেট। এই আর কি আমার মেকআপ প্রোডাক্ট। আমি বেস মেকআপ, প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন এইসব ইউজ করতে খুব একটা পছন্দও করি না। তো যাই হোক, প্রথমে আমি শাড়িটা পরে চলে আসলাম। শাড়িটা পরার সময় আমি খেয়াল করলাম শাড়িতে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যাই হোক, এই সুন্দর শাড়িটার সাথে আমি রেড কালার হিজাবটা ধরলাম। দেখতে বেশ ভালো লাগতেছিল রেড কালারটা ধরে, কিন্তু আমি পরে সেই গ্রিন কালারই পরলাম। সবসময় আমার সাথে এরকমই হয়, আমি ভাবি একটা, লাস্ট মোমেন্টে গিয়ে করি আরেকটা। তো যাই হোক, গ্রিন কালার হিজাবটাই পরলাম। আর গ্রিনটা পরে আমার মনে হয় আমাকে বেশ ভালোই লাগতেছে, তাই না? মানে লুকের সাথে বেশ ভালোই গেছে। শাড়ি আর হিজাব গ্রিন কালার আর ব্লাউজটা রেড কালার, বেশ সুন্দরই লাগতেছে কম্বিনেশনটা। তো শাড়ি পরা শেষ করার পর এখন আমার মেকআপের পালা। আই মেকআপটা আজকে তোমরা দেখতে পাবা আমি কিভাবে করি। প্রথমে আমি আই শ্যাডোটা দিয়ে নিলাম। এরকম ব্রাউন আর পিঙ্ক দুইটা কালার মিক্স করে আমি আই শ্যাডোটা দেই। আর আমি কোনো রকমের ব্রাশ ইউজ করি না, হাত দিয়ে দিতেই কমফোর্টেবল ফিল করি, তাই হাত দিয়ে চোখের উপরে আর নিচে দিয়ে নিলাম। তারপরে একটা চিকন ফ্ল্যাট ব্রাশ নিয়ে প্যালেট থেকে একটা ব্রাউন টাইপের কালার নিয়ে আইব্রো ড্র করে ফেললাম। আইব্রোর জন্য আমি এক্সট্রা কোনো কিট ইউজ করি না, এখান থেকে আই শ্যাডো দিয়ে কাজ চালিয়ে নেই। দেন আমি আইলাইনারটাও দিয়ে নিলাম সুন্দর করে। আইলাইনার জিনিসটা অনেকেই ঠিক মতো পারে না, দুই চোখে মিলানো অনেক কষ্ট হয়, জিনিসটা আসলেও একটু টাফ, বাট আমার অভ্যাস হয়ে গেছে অনেকদিন ধরে করতে করতে। তো আইলাইনারের পর আমি কাজলটাও দিয়ে নিলাম। এখন জাস্ট মাস্কারাটা দিলে আমার আই লুক কমপ্লিট হয়ে যাবে। আর মাস্কারা হচ্ছে আমার আই মেকআপের ফেভারিট পার্ট। আমি কিছু না ইউজ করলেও মাস্কারাটা ইউজ করি, আমার খুবই ভালো লাগে, ল্যাশ গুলো অনেক সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়ি পরার পর মেকআপও করে ফেলছি। কেমন লাগতেছে এই লুকটা অবশ্যই জানিও। আর এই সুন্দর শাড়িটাতে কেমন লাগতেছে সেটাও জানিও। হিজাব পিন করতে খেয়াল ছিল না, তাই হিজাবটাও পিন করে নিলাম। এখন আমি পুরাই রেডি, মিররের সামনে একটু ঢং করতেছি আর কি রেডি হয়ে। আগে ছোটবেলায় স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে আম্মু লাল সবুজ দিয়ে ফ্রক বানিয়ে দিত, দিনগুলো অনেক মনে পড়তেছে। এখন তো বড় হয়ে গেছি, এখন সুন্দর শাড়ি নিয়ে নিছি আমি। বিজয় দিবসে তোমাদের কার কি প্ল্যান অবশ্যই আমাকে জানিও। আর শাড়িটার আঁচলটাও কিন্তু খুবই সুন্দর, বাংলাদেশের মানচিত্র করা। আর এই সুন্দর শাড়িটা আমি এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার ফেসবুক পেজ থেকে নিয়েছি বিজয় দিবসের জন্য মেইনলি। তোমরাও চাইলে এই সুন্দর শাড়িটা তাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারো। পুরা শাড়িটাই হচ্ছে হাফ সিল্কের মধ্যে। শাড়ির আঁচলের ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে, আর শাড়িটাও খুব সুন্দর। তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু এই সুন্দর শাড়িটা নিজেদের জন্য নিয়ে নিতে পারো। আগে স্বাধীনতা দিবসে বা বিজয় দিবসে সুন্দর করে সেজে স্টেডিয়ামে যেতাম অনুষ্ঠান দেখতে। এবার কি করা যায় আমাকে একটু আইডিয়া দাও তো। লুকটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেললাম, ভাবছি এইভাবেই আবার সাজবো ওই দিনও। আর দেখো এখানে আমার অবস্থা, যখনই আমি সাজি তখনই মিররে নিজেকেই দেখতে থাকি, সবকিছু ঠিক আছে কিনা বারবার চেক করি। আম্মুর মতো করে শাড়ির আঁচলটাকে সামনে নিয়ে নিলাম, আমাকে দেখতে মনে হচ্ছে আন্টি আন্টি। যাই হোক, শাড়ির পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে আসবা। আর বিজয় দিবস নিয়ে কার কি প্ল্যান অবশ্যই আমাকে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।